প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল টপিক হলো ফোন কল অ্যাপস বা ডায়াল প্যাড নিয়ে। তো আপনাদেরকে স্বাগত জানাই টেক অ্যান্ড এক্সারশন চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। আমরা 2-3 দিন থেকে বেশ লক্ষ্য করছি আমাদের অনেকের ফোনের ডায়াল প্যাডটা হঠাৎ করে পরিবর্তন এসেছে। এটা হওয়ার একমাত্র কারণ বা রিজন হচ্ছে আমরা যখন প্লে স্টোরে গিয়ে আমাদের ফোনের প্লে স্টোরে গিয়ে যখন ফোন বাই গুগল এটা আপডেট করে নিই, তখন এই আপডেটটা বা এই ইন্টারফেসটা আমরা দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার ফোনেও কিন্তু এরকম কিছু আপডেট আসার কারণে আমার ডায়াল প্যাডটা পরিবর্তন হয়েছে। ঠিক, যদিও বা এটা একটা নতুন ইউআই এর আপডেট, এটা কোনো চিন্তার বিষয় না। বা ফোন হ্যাক হয়ে গেল, আমরা অনেকে এই ধরনের বিষয় নিয়ে চিন্তা করছি, আসলে এটাও কিছু না। এটা একটা আপডেট, আর আমাদের অটো আপডেট থাকার কারণেই এই ইন্টারফেসটা আমরা দেখতে পারতেছি। তো চলুন ভিডিওর যে মূল বিষয়টা সেই বিষয়ে আমরা একটু চলে যাই। তো আমি এখন গুগল প্লে স্টোরে চলে এসেছি। এই ডায়ালার লিখেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই যে ডায়ালার লিখলেই এখানে চলে আসবে। এটাতে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর আমি একটু দেখিয়ে দিই ভালো করে। এই যে ফোন বাই গুগল, এটাতে ক্লিক করবেন। একদিকে লেখা আছে আনইনস্টল, তার মানে এটা আপনার আপডেট করে ফেলছেন। আর যার এখানে আপডেট কথাটা লেখা থাকবে তার আপডেট করার দরকার নেই। যদি আপনি নতুন ইন্টারফেসটা চান তাহলে আপনি আপডেট করে নিতে পারেন। তো যেহেতু আমার আপডেট আছে তাই আনইনস্টল লেখা আছে এবং পাশে ওপেন লেখা আছে, যা আমি পূর্বেই দেখিয়ে দিয়েছি যে আমার ইন্টারফেসটা কেমন ছিল। এবার কাজ হচ্ছে আপনারা যারা চাচ্ছেন না যে আমার এই আপডেটটার প্রয়োজন নেই, আমি পূর্বের অবস্থায় থাকব, অর্থাৎ ফোনের যে ডিফল্ট কল ডায়ালারটা ছিল আগে, আমি ঠিক সেই রকম অবস্থায় ফিরে যাব। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি এখন ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর আমার ফোনের যে ওপর থেকে সোয়াইপ করে একটু নিচে নিয়ে আসব, তারপর এখানে যে সেটিং আইকনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা সোজা চলে যাবেন কোথায়, অ্যাপস। আপনাদের ফোনের যার অ্যাপস লেখাটা বা অ্যাপস ম্যানেজমেন্ট বা অন্য কিছু থাকতে পারে, আপনি অ্যাপসে যাবেন, অর্থাৎ সকল যে অ্যাপসগুলো যেখানে থাকে সেটিংয়ের, ঠিক সেই জায়গাটা আপনাদের যেতে হবে। তো আমি এখন এখানে যাচ্ছি। সর্ব উপরে যে লেখা আছে অ্যাপস ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করার পর সোজা আমি কোথায় যাব, আমার যে ফোন যে লেখাটা আছে, অর্থাৎ কলিং যে ডায়াল প্যাড, ওইটার যে ফোন নামে একটা কথা লেখা থাকবে, সেই লেখাটা আমি খুঁজে বার করব। কোথায় সেটা, এই যে দেখতে পারতেছেন ফোন যেটাতে লেখা আছে, আমি সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার এখন কাজ হলো, অবশ্যই আমাকে ফোর্স স্টপে আগে ক্লিক করতে হবে। আমি ফোর্স স্টপে ক্লিক করলাম, একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর এখন কাজ হলো যে স্টোরেজ ইউজেস, আমি এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাজ হলো, এখন আপনি কি করতে পারেন, ক্লিয়ার কেসি করতে পারেন। তারপর একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর এই যে আপনার পাশে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করার পর আপনি দেখবেন যে আনইনস্টল আপডেট, এটাতে ক্লিক করবেন। তার মানে আপনি এখন পূর্বের অবস্থায় ফিরে যাবেন। ঠিক আছে, তো আমি একটু দেখিয়ে দেই আমার পূর্বের অবস্থা কেমন হয়। আমার এটা আপডেট হওয়ার সময়, মানে আপডেট হওয়ার পর যেরকম ইন্টারফেসটা আমি দেখেছি সেটা এইটা। ঠিক আছে, আর এখন পূর্বের অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পূর্বের অবস্থা, অর্থাৎ আমার আগে এইরকমটা ছিল। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে ডায়ালার লেখার পর যে ফোন বাই গুগল, এটাতে ক্লিক করার পর আপনি একটু লক্ষ্য করবেন যে পাশে 3 ডট, এই 3 ডটে ক্লিক করার পর আপনি অবশ্যই খেয়াল করবেন যে এনাবেল অটো আপডেট, এটা যদি টিকমার্ক উঠিয়ে দেন তাহলে আপনার অটো আপডেট হবে না, এটা একটা কারণ। ঠিক আছে, আর যদি আপনি বসিয়ে দেন টিকমার্কটা, সেক্ষেত্রে আপনার অটো আপডেট হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।